গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় একজন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মসিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেওয়া হয়। পরবর্তী শুনানির দিন ২৫ জুন তার মতামত শুনবে ট্রাইব্যুনাল। প্রসিকিউশন বিচারের স্বচ্ছতার জন্য সকালে অ্যামিকাস কিউরি বা আদালতের পরামর্শক নিয়োগ দেওয়া হয়েছে ট্রাইব্যুনালের আদেশে। এর আগে গত ৩ জুন আদালত অবমাননার অভিযোগের ব্যাখ্যা দিতে শেখ হাসিনা ও বুলবুলকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়, কিন্তু তারপরও তারা হাজির না হওয়ায় কিংবা আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যা না দেয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী শাস্তি চায় প্রসিকিউশন। তবে আদালত এ বিষয়ে আরও বিস্তারিত শুনানির জন্য অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছে। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী অভিযোগ প্রমাণ হলে ১ বছরের সাজা ও ৫,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। ট্রাইব্যুনাল তাদের বিরুদ্ধে পার্সোনাল অ্যাপিয়ারেন্স অর্থাৎ তাদের সশরীরে উপস্থিত হয়ে জবাব দেওয়ার জন্য আদেশ প্রদান করেন, কিন্তু এ দুজন অ্যাকিউজডের কেউই ট্রাইব্যুনালে এসে উপস্থিত হয়ে তাদের পক্ষে কোনো জবাব দেননি। ট্রাইব্যুনাল আজকে একটি আদেশ জারি করেছেন, সেটি হলো ট্রাইব্যুনাল রুলসের ৪১ বিধি মোতাবেক একজন অ্যামিকাস কিউরি নিয়োগ করেছেন এই মামলায় মতামত গ্রহণের জন্য এবং আদালতকে সহায়তা করার জন্য।